আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের নতুন যে ঐক্য, অর্থাৎ মুসলিম বিশ্বের ঐক্য, এবং সেখানে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিন ধরে যে চালিয়ে আসা তাবেদারি কিংবা তার যে একটি বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল সৌদি সহ আমিরাতের সাথে, সেই জায়গায় ভাটা পড়েছে। এখন তার সেখান থেকে ফিরে আসা ছাড়া আর তেমন কোনো বড় ধরনের উপায় নেই বলে আমি মনে করছি। যে কেন মনে করছি সেটি হচ্ছে যে এক নতুন বৈশ্বিক শক্তি ও পুনর্গঠনের পথে কিন্তু বর্তমান মুসলিম বিশ্ব। বহু দশক ধরে বিশ্বের কূটনৈতিক ও অর্থনৈতিক মঞ্চে আমেরিকা এমন একটি অবস্থান গড়ে তুলেছিল যেখানে তার প্রতিপক্ষকে একঘরে করে রাখা, তার পছন্দের সরকারকে সমর্থন দেওয়া এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী বাজার ও সম্পদের সকল অবস্থার উপরে যে প্রভাব খাটানো যেন খুব স্বাভাবিক একটা অবস্থান ছিল এটি ট্রাম্প প্রশাসনের জন্য। মধ্যপ্রাচ্যের রাজনীতি ছিল এক বৈশ্বিক আধিপত্যের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু তার, অর্থাৎ আমেরিকার। কিন্তু সময় বদলাচ্ছে, বর্তমান বিশ্ব রাজনীতির বাঁক ঘুরছে এমনভাবে যা যুক্তরাষ্ট্রের সেই চিরায়ত আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে একটি নতুন ধরনের সংহতির আবির্ভাব ঘটেছে, যেখানে ইরানকে আর একঘরে করে রাখা যাচ্ছে না। কারণ এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে দীর্ঘদিনের মিত্রতা, আজ যুক্তরাষ্ট্রের যে ঐতিহ্যবাহী নীতি, এগুলোর বিরুদ্ধমুখী কৌশল নিচ্ছে সৌদি আরব কিংবা আমিরাত। ফলে যুক্তরাষ্ট্র এখন সত্যিকার অর্থেই মধ্যপ্রাচ্যে বড় রকমের কূটনৈতিক বিপদের মুখোমুখি। মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে নানা বিভক্তির মধ্য দিয়ে চলছে। সুন্নি শিয়া বিভাজন, আরব ইরানি দ্বন্দ্ব, ইসরায়েল প্যালেস্টাইন সংকট, সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা, আমেরিকার মিত্র ও বিরোধীদের যে ভাগাভাগি, এই বিভাজনকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র যুগের পর যুগ মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করে চলছিল। কিন্তু চীনের কৌশলগত মধ্যস্থতা, রাশিয়ার সরাসরি অংশগ্রহণ এবং মুসলিম বিশ্বের গণমানুষের মধ্যে আমেরিকা বিরোধী অনুভূতির বিস্তার, এই তিনটি কারণ আজ দৃশ্যপট বদলে দিচ্ছে। 2023 সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। এই ঘটনাটি কেবল দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় ছিল না, বরং এটি আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। কারণ আমেরিকা বহু বছর ধরে সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল। ইরানকে বিচ্ছিন্ন রাখতে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, আমিরাত এবং অন্যান্য আরব দেশকে এক ছাতার নিচে রাখার চেষ্টা করেছিল আমেরিকা, এবং সেটা সে পারছিল। কিন্তু এই সমঝোতার মাধ্যমে আমেরিকার সেই বলয় ভেঙে পড়েছে। সৌদি আরব ও আমিরাতের অবস্থান বদল। সৌদি আরবের নতুন কৌশল হলো সৌদি আরব এখন বহুমাত্রিক বৈদেশিক নীতি গ্রহণ করছে। শুধু আমেরিকার উপর নির্ভর না করে চীন, রাশিয়া, ভারত এবং ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। সৌদি আরব এখন ব্রিক্স জোটের সদস্য। সৌদি আরব চীনের মুদ্রায় তেল বিক্রি করার প্রাথমিক যে পদক্ষেপ সেটি কিন্তু গ্রহণ করে ফেলেছে, যা ডলার আধিপত্যের জন্য বড় হুমকি। সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে দিয়েছে। আমিরাত চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও
অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলছে। আমিরাত মার্কিন প্রভাবকে আর এককভাবে মেনে নিতে প্রস্তুত নন। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, ফিলিস্তিন ইস্যু এবং সিরিয়া সংকটের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের জনসাধারণের মধ্যে আমেরিকার বিরুদ্ধে ঘৃণা জমাট বাঁধতে বাঁধতে এখন সেটি পাহাড় হয়ে গেছে। আজকের বাস্তবতায় ফিলিস্তিন ইস্যুতে আমেরিকায় একচোখা সমর্থন, ইসরায়েলের প্রতি ক্ষোভ তৈরি করতে করতে এখন সেটা বাস্ট হওয়ার উপক্রম। ইরান, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের নিপীড়িত জাতিগুলোর পক্ষ নিয়ে সরাসরি অবস্থান নিচ্ছে। মুসলিম বিশ্বের গণমানুষের মনে এখন একটাই ভাবের উদয় হয়েছে, একটাই চিন্তা করছে যে আমেরিকা শান্তির পক্ষ নয়, বরং দখলদার ও আগ্রাসী শক্তির পৃষ্ঠপোষক। ফলে ইরান এখন মুসলিম জনতার চোখে আগ্রাসন বিরোধী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। ওপেক প্লাস জোটের মাধ্যমে সৌদি আরব ও রাশিয়া মিলে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করছে। আমেরিকার চাপের মুখেও সৌদি তেল উৎপাদন কমিয়ে রাখছে, যাতে করে তেলের দাম বেশি থাকে এবং রাশিয়া এই ফাঁকে লাভবান হয়। চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব এখন ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করছে কিংবা বাণিজ্যের দিকে ঝুঁকছে। ডিডলারাইজেশন বা ডলার বিমুখ বিশ্ব অর্থনীতি আমেরিকার বৈশ্বিক প্রভাবের জন্য হুমকি হয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। ইরানের কৌশলগত উত্থান, কিছু উল্লেখযোগ্য বিষয় যেমন চীন ও রাশিয়ার দৃঢ় মিত্র, দৃঢ় বন্ধুত্ব, সামরিক শক্তিতে দ্রুত উন্নয়ন, ড্রোন ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচিতে স্বনির্ভর হয়ে উঠছে। সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনে কার্যকর সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে। ইরান এবং ইরানের যে বর্তমান আগে যে বিচ্ছিন্নতা ছিল, সেই বিচ্ছিন্নতা এখন আর ইরানের নেই, বরং ইরান এখন মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন দেশ নয়, এখন এটি মুসলিম বিশ্বের একটি শক্তিশালী কৌশলগত স্তম্ভে পরিণত হয়েছে। আমেরিকার সামনে চরম কূটনৈতিক সংকট দাঁড়িয়ে আছে। মুসলিম বিশ্বের অনেক দেশের আস্থা হারাচ্ছে আমেরিকা। সৌদি আরব ও আমিরাতের মতো বন্ধুদের নিয়ন্ত্রণ অলরেডি হারিয়ে ফেলার পথে। ইসরায়েলের অতিরিক্ত সমর্থনের ফলে নিজের কূটনৈতিক গ্রহণযোগ্যতা হারাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে নতুন চীন, রাশিয়ান, ইরান বলয়ের উত্থানের মুখে পড়েছে এই দেশটি, অর্থাৎ আমেরিকা। যুক্তরাষ্ট্রের কাছে এখন নতুন করে মুসলিম বিশ্বের সমর্থন অর্জন করা কিংবা মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে সরে আসা ছাড়া বড় কোনো কার্যকর পদক্ষেপ কিংবা কার্যকর কোনো বিকল্প আমেরিকার হাতে আর নেই। কারণ চীন কোনো সামরিক আগ্রাসনে না গিয়ে কূটনৈতিকভাবে সৌদি ইরান সমঝোতা করিয়ে দিয়েছে। সৌদি ইরান সমঝোতা করিয়ে দেওয়ার মাধ্যমে সে কিন্তু হিরো হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণে আধিপত্য বিস্তার করছে বর্তমানে চীন, রাশিয়া। বলা যায় বেশিরভাগ অর্থে চীন মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্য শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে চীন। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং তার টিকে থাকার জন্য একটি বড় হুমকি। বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন এক নবতর যুগের সূচনা হচ্ছে। মুসলিম বিশ্বের ভেতরে ভাঙন নয়, বরং ঐক্যের আলোকরেখা দৃশ্যমান। ইরান এখন আর এক ঘরে দেশ নয় কিংবা এক ঘরে নয়, বরং মুসলিম বিশ্বের অংশীদার। সৌদি আরব ও আমিরাত নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব থেকে বেরিয়ে আসছে। চীন ও রাশিয়া কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে নিজের জমি, নিজের অবস্থান, নিজের খুঁটি শক্ত করছে। এর বিপরীতে আমেরিকা তার পুরনো নীতি, পুরনো সামরিক উপস্থিতি এবং ইসরায়েল কেন্দ্রিক অন্ধ সমর্থন নিয়ে আটকে আছে, যেটি তার ধ্বংসের বড় কারণ। আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদ এখন এই মুসলিম বিশ্বের যে একতার ধাক্কা,
চীনের যে নীরব বিজয় এবং ইরানের নতুন ভূমিকা, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আমেরিকার সেই চিরায়ত মধ্যপ্রাচ্য নীতি কিন্তু চিরতরে ভেঙে পড়বে। এটাই ইতিহাসের নতুন বাঁক, যেখানে মুসলিম বিশ্ব আর আমেরিকার তাবেদারি হবে না, তাবেদারি মানবে না, আমেরিকার হাতের খেলনা হয়ে থাকবে না, বরং নিজেদের জন্য নিজেরাই পথ তৈরি করে সেই পথ শক্তিশালী করবে এবং নিজেদের যে অস্তিত্ব সেটির জানান দেবে এই নতুন একতা, নতুন ঐক্য। সুতরাং আমরা চাই এই ঐক্য আরো সুদৃঢ় হোক এবং মুসলিম বিশ্বের শুধু ইরান নয়, প্রত্যেকটি দেশ একে অপরের অংশীদার হোক, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক মুসলিম বিশ্ব। জয় হোক মুসলমানদের। এই প্রত্যাশা, এই কামনা শেষ করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সকলের সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।